এরপরে প্রশ্ন হলো, ইমাম সাহেব আসরের নামাজ ভুলে 3 রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় 4 রাকাত নামাজ আদায় করতে হবে? ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ যে কোনো নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাকাতে বসে গেছে, 4 রাকাত আরেকটা 3 রাকাতে বসে গেছে। মুসল্লি হিসাবে, মুক্তাদি হিসাবে আমরা পিছনে যারা আছে তারা লোকমা দেব, কি দিতে হবে? ভুল ধরাই দিতে হবে। ভুল ধরাবেন কি বলে? মাশাআল্লাহ, এলাকার মানুষ তো অনেক ভালো জানে, দেখা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাসালা তো বেশিরভাগ মানুষ জানে না, আপনারা কিভাবে জানলেন? আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইমাম সাহেবের লোকমা দেয় আল্লাহু আকবার দিয়া। আল্লাহু আকবার দিয়া না, কি দিয়া লোকমা দিতে হবে? সুবহানাল্লাহ দিয়ে। কেন জানেন? কারণ সুবহানাল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে। সেটা ইতিবাচক ভাবে আশ্চর্যজনক হতে পারে, নেতিবাচক ভাবে হতে পারে। আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন, দেখে বললেন সুবহানাল্লাহ, আশ্চর্য, আল্লাহ পবিত্র। আবার কোন ভুল কিছু দেখলেন, অন্যায় কিছু দেখলেন, তাও বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যজনক কিছু দেখে বলতে হয়। আল্লাহু আকবার বলতে হয় কোনো অর্জন হয়ে গেল, আল্লাহু আকবার, বড় কিছু ঘটে গেছে। এখন ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়ে ফেলছে, আপনারা সব বলছেন আল্লাহু আকবার, মানে ইমাম সাহেব কিছু একটা ঘটে ফেলছেন। আপনি আসলে তো ঘটায় নাই, ওটা বড় ভুল হয়েছে, তাই না? এই জন্য সুবহানাল্লাহ বলতে হয়। তো 4 রাকাত আলা নামাজ ইমাম যদি 3 রাকাতে বসে যান, তাহলে মুসল্লিরা পিছন থেকে সুবহানাল্লাহ বলে উঠবে, ইমাম সাহেব দাঁড়ায় যাবে। আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয়, অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই, 3 রাকাত 4 রাকাত হুজদিস কিছু নাই, সব তাদের চিন্তাধারা আরশে আজিমের উপরে ছিল বা সিদরাতুল মুনতাহা বা উপরের জগতে ছিল, খবর নাই কয় রাকাত হয়েছে, এরকম যদি হয় তাহলে কি করবে? তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি টের পায় যে রাকাত 3টা হয়েছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে, দাঁড়ায় যাবে, দাঁড়া আরেক রাকাত পড়ে সে দেশে দিয়ে নিবে, নামাজ হয়ে যাবে। আর যদি কথাবার্তা বলছে, উঠা বসা করছে, এদিক সেদিক গেছে, এরপরে ধরা পড়ছে রাকাত সংখ্যা কম ছিল, তাহলে এবার কি করবে? আবার শুরু থেকে নামাজ পড়তে হবে। আজকাল তো রাকাত সংখ্যা কম না বেশি এটা নিয়েও মুসল্লিরা সন্দেহের মধ্যে পড়ে যায়। ওই যে একটা গল্প আছে না, যে কোন বেটা একবার ইমাম সাহেবকে বলছে, হুজুর রাকাত আজকে 3টা হয়েছে, 4টা হয়নি। বলে কিভাবে 3টা? কেউ ধরতে পারলো না, আমারও সন্দেহ হচ্ছে না, তুমি কিভাবে নিশ্চিত হইলা? বলেছে আমি 100% নিশ্চিত 3টা হয়েছে রাকাত। বলেছে কিভাবে হইলা? বলে হুজুর আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাতে একটা করে দোকানের হিসাব করি আমি, আজকে এখনো একটা বাকি আছে, অতএব নিশ্চিত আপনি রাকাত 3টা পড়ছেন। তো এইরকম একটা জামানার মধ্যে আমরা এখন চলে আসছি না, আসি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায়কারী হওয়ার তৌফিক দান করুন। তো ইমাম সাহেবের ভুল হওয়াটা অস্বাভাবিক না, আবার এটা আরেক